আমি এক সাধারণ মেয়ে, ছোট শহরের ছোট একটা সংসারে বড় হওয়া। জীবনের প্রতি চাওয়াগুলো ছিল খুবই ছোট। বাবার কোলে বসে গল্প শোনা, মায়ের হাতে রান্না শেখা, আর এক টুকরো স্বপ্ন দেখা। আমার বাবা আমার সব। আমি যতটুকু বুঝতাম, জানতাম, শিখতাম, সবই বাবার হাত ধরে। বাবা বলতেন, তুই আমার স্বপ্ন, তোর জন্যই তো এই জীবন এত কাঠখোট্টা হলেও সহ্য করি। আমি বুঝতাম এই কথার ওজন, কিন্তু তখনও উপলব্ধি করিনি। মনে হতো বাবা শুধু নিয়ম আর শাসন বোঝেন, আমাদের প্রজন্মের ভালোবাসার ভাষা বুঝতে পারতেন না। তখন কলেজে উঠলাম, তখন এক নতুন রঙিন দুনিয়া চোখের সামনে খুলে গেল। বইয়ের পাতায়, ফেসবুকের দেয়ালে, বন্ধুর গল্পে ভালোবাসা যেন ঠিক একটা জাদুর মতো। তখন আমার জীবনেও এলো সেই মানুষ যাকে আমি ভেবেছিলাম আমার পৃথিবী। ওর সাথে পরিচয় এক বন্ধুর বিয়েতে। ছেলেটির চোখে ছিল একরকম মায়া, কথায় ছিল স্বপ্নের মতো সাজানো ভবিষ্যৎ। খুব সহজে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রেমে পড়া কাকে বলে তখনই বুঝলাম। ওর প্রতিটা কথা আমার মনে গেঁথে যেত। দিনকে দিন আমাদের কথা, দেখা, আড্ডা, স্বপ্ন ভাগাভাগি সব এক হয়ে গেল। বাবা কখনোই ওকে পছন্দ করেননি। একদিন সাহস করে বাবাকে বলেছিলাম, বাবা, আমি ওকে ভালোবাসি, আমি ওর সঙ্গে থাকতে চাই। বাবা শান্তভাবে বলেছিলেন, মা, ভালোবাসা মানে শুধু হাত ধরার সিনেমার মতো রোমান্টিক কথা নয়। জীবন অনেক বড়, অনেক কঠিন। তোর বয়স কম, বুঝবি না, কিন্তু আমি তাকে আটকে রাখবো না যদি তুই সত্যিই সুখে থাকিস। তখন বাবার চোখের সেই আভা আমি বুঝিনি। মনে হয়েছিল বাবা বুঝতে চান না। আমি ভেবেছিলাম আমি সব জানি। তাই এক রাতে বাবা মায়ের সব স্বপ্ন, ভালোবাসা, ভরসা ভেঙে দিয়ে আমি পালিয়ে গেলাম ওর হাত ধরে নতুন জীবন শুরু করতে। মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে সাহসী মেয়ে। প্রথম দিকে জীবন সত্যি গল্পের মতো লাগছিল। একসাথে থাকা, রান্না করা, খুনসুটি, ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখা। কিন্তু ধীরে ধীরে সব বদলে যেতে শুরু করলো। ওর চোখের সেই প্রেম হারিয়ে যেতে লাগলো। কথার সেই মাধুর্য উধাও হয়ে গেল। খরচের চিন্তা, সংসারের বোঝা, সমাজের দৃষ্টিভঙ্গি সব কিছু ওকে বদলে দিল। সময়ের সাথে বুঝতে পারলাম আমার জায়গাটা ওর জীবনে অল্প হয়ে আসছে। আমার শখ, ইচ্ছা সব ছোট হতে শুরু করলো। ঘরের চার দেয়ালের বাইরে আমার কোনো জগৎ ছিল না। ও আগের মতো আর গল্প করতো না, ভালোবাসা দেখাতো না, রাত গভীর হলেও কখনো কখনো ফিরতো না। একদিন আমি অসুস্থ হয়ে পড়লাম। জ্বর আর দুর্বলতায় কাতর হয়ে বিছানায় শুয়ে থাকলাম। পাশে কেউই ছিল না। যাকে আমি সব ছেড়ে পালিয়ে এসেছিলাম, যার হাত ধরে, সে মানুষটা তখন নিজেকে নিয়েই ব্যস্ত। সেদিন বাবার কথা মনে পড়েছিল খুবই। মনে পড়েছিল সেই শীতের রাতে বাবার দেওয়া কম্বল, বাবার হাতে রান্না করা ভাতের গন্ধ, মায়ের স্নেহময় ছোঁয়া। বুঝলাম ভালোবাসা শুধু কোনো প্রেমিকের কাছ থেকে আসে না। ভালোবাসা মানে সেই মানুষ যে বিনা শর্তে তোমার পাশে দাঁড়ায়, আর এই পৃথিবীতে সে একমাত্র মা বাবা। দিন যেতে লাগলো, সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে লাগলো। ওর কাছ থেকে ভালোবাসার জায়গা কমতে কমতে কেবল দায়িত্বের নামেই পড়ে রইল। কখনো কখনো এমনও মনে হতো আমি যেন এক অনাহত বোঝা। একদিন রাতে সাহস করে বাবাকে ফোন দিলাম। কান্না চাপতে পারিনি। বললাম, বাবা, আমি ভুল করেছি, তুমি কি এখনো আমার জন্য অপেক্ষা করো? ওপাশ থেকে বাবার কণ্ঠ এলো। একটুও বদলে যায়নি, একটুও কঠোর হয়নি। বাবার গলা কাঁপছিল, কিন্তু শব্দগুলো ছিল নরম, নিঃশর্ত, আগের মতোই। মা, তুই তো আমার মেয়ে, তোকে আমি কোনোদিন ফেলে দিইনি। তুই যখন চাইবি তোর জন্য দরজা খোলা। এই একটা কথায় আমি যেন আবার নিজের পরিচয় খুঁজে পেলাম। আমি বুঝলাম প্রেমের নামে যা ভেবেছিলাম ভালোবাসা, তা আসলে ছিল একরকম মোহ। আমি শুধু নিজেকে ভালোবাসার অভিনয়ে জড়িয়ে ফেলেছিলাম। বাবার ঘরে ফিরে আসার পর বুঝলাম বাড়ি মানে শুধু ইট বালুর দেয়াল না। এটা এমন একটা জায়গা যেখানে ভুল করলে শাসন নয়, বরং ভালোবাসা দিয়ে দড়িয়ে ধরা হয়। আমার ফেরার সময় বাবা কিছুই জিজ্ঞেস করেনি, কেবল মাথায় হাত দিয়ে বলেছিলেন, মেয়ে ফিরে এসেছে, আর কিছুর দরকার নেই। সেই দিন আমি শিখেছিলাম বাবার ভালোবাসা মানে শুধু প্রেমিকের দেয়া গোলাপ নয়। ভালোবাসা মানে এমন একজন যে তোমার সব ভাঙা স্বপ্নের টুকরো কুড়িয়ে আবার গড়ে দিতে চায়। আমার এই ছোট জীবন সবচেয়ে বড় শিক্ষা এটাই, ভালোবাসা কখনো পালিয়ে যাওয়া যায় না,
পালিয়ে গিয়ে পাওয়া যায় না। ভালোবাসা মানে শিকড়, ভালোবাসা মানে আশ্রয়, আর সেই শিকড় কেটে ও ডালে উঠতে যায়, সেটা বেশিক্ষণ টিকেও না। প্রেম করতে ভয় পাই না এখন, তবে বিশ্বাস করতে শিখেছি কারো হাত ধরা মানে তার চোখের স্বপ্ন দেখা নয়, তার সঙ্গে একই পথে হাঁটার সাহস থাকা। আমার এই গল্প হয়তো অনেকের মতোই সাদামাটা, কিন্তু এই ভুল, এই উপলব্ধি আমাকে নতুন করে মানুষ করেছে। আর বাবার সেই অবিচল ভালোবাসা আমাকে শিখিয়েছে ভালোবাসা মানে আসলে কি। আজও যখন সন্ধ্যায় বাড়ির বারান্দায় বসে বাবার সাথে চা খাই, মনে হয় এক মুহূর্তটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর ভালোবাসা। এই চুপচাপ থাকা, এই নিঃশর্ত গ্রহণযোগ্যতাই তো আসল সম্পর্কের ভিত্তি। জীবন আমাকে শিখিয়েছে প্রেমে পড়া সহজ, কিন্তু সেই প্রেম ধরে রাখা, সম্মান দেওয়া আর বোঝা অনেক কঠিন। আর বাবা আমাকে শিখিয়েছেন ভালোবাসা মানে কাঁধে হাত রেখে বলা, তুই পারবি, আমি তো তোর পাশেই আছি। আজ আমি জানি পৃথিবীর সব প্রেম হারিয়ে গেলেও বাবার ভালোবাসা কোনো দিন ফুরায় না। তাই আমি হারলেও বাবার ভালোবাসা আমি আজও জিতে আছি।